এই জীবনে যতদিন বেঁচে ছিলাম ততদিন আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো মন্দ অনেক কিছুই দেখার সৌভাগ্য দিয়েছেন, কিন্তু এমন একটা দিনও দেখতে হবে সেটা আমার জানা ছিল না। জীবনের এই বয়সে এসে বুঝতে পেরেছি কখন কার জীবনে কোন মুহূর্তে কি হয়ে যায় সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এবং ভয়ানক। আসলে সত্যি বলতে কি জানেন, আমি চিন্তা করি কি, মানে যার ভাগ্যে যেটা আছে সেটা তো অবশ্যই হবে, কিন্তু এই যে যে কষ্টটা এখন আমরা ফিল করছি বা অনুভব করছি সেটা আসলে যারা এই মুহূর্তে চট্টগ্রামে পানির নিচে বসবাস করছে তারা জানে তাদের কষ্টটা কতটুকু ভয়াবহ। আমরা যারা বিল্ডিংয়ের উপরে আছি বা উঁচু স্থানে আছি তাদের জন্য হয়তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু যে সকল নিম্নাঞ্চলগুলো আছে চট্টগ্রামের যে সকল উপজেলাগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে এখন পুরোপুরি ডুবে গিয়েছে। জানি না কে কতটুকু খবর রেখেছেন, তবে আমি বলবো কি, নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু কেউ ভালো নেই। তার উপরে আমার তো গত কয়েকদিন ধরে স্কুল বন্ধ ছিল পানি ওঠার কারণে, তো মোটামুটি ঘরেই ছিলাম। ছেলেদেরও স্কুল বন্ধ ছিল, তার উপরে ওদের পরীক্ষা চলছিল সেটাও স্থগিত হয়েছে। তো বলতে পারেন একটা কষ্টেই আছি। মোটামুটি চেষ্টা করেছি তারপরেও আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য। তো মোটামুটি গত 4 থেকে 5 দিন ধরে আমি আমার সংসারে যে সকল কাজগুলোকে গুছিয়ে করে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা নিয়ে সুন্দর একটা ব্লগ রেডি করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সে অবশ্যই লাইক প্রেস করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমার প্রিভিয়াস ব্লগটা অনেকে হয়তো মিস করেছেন বা অনেকে হয়তো পছন্দ করেনি, আমি জানি না। আমি যে ব্লগটাতে খুব বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করি সেটাই দেখা যায় ভিউ হয় না। আসলে সেটা আসলে কি বলবো, ভাগ্যের নির্মম পরিহাস বা নিয়তি, সেটা হয়তো মেনে নিতেই হবে। আর সবগুলো ব্লগে যে ভিউ হবে এমনও কোনো কথা নেই। তারপরও চেষ্টা করেছি যখনই আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট হয়ে যেন সুন্দর করে আপনাদের যাতে আমার ব্লগ দেখে বোরিং ফিল না করেন, চেষ্টা করে সুন্দর করে গুছিয়ে করার জন্য। তো আজ যখন ঘুম থেকে উঠেছি তো মোটামুটি বাহিরের ওয়েদার দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি অবস্থা আকাশে। তো গত 5 দিন ধরে এত মুষলধারে বৃষ্টি, এটা তো থামাথামির নামই নেই। তো সকালবেলা যখন আমি শ্যুট নিচ্ছিলাম তো মনে মনে ভাবছি যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে তো আমি জানালা খুলে নাস্তা বানাতে পারবো না। তো মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ যেন এই মুহূর্তে বৃষ্টি দিও না, আমি শ্যুটটা নিয়ে ফেলি তারপরে তুমি বৃষ্টিটা দিও। তো যাই হোক, বাইরে কিন্তু অন্ধকার ছিল, কিন্তু ওই অন্ধকার অবস্থায় শ্যুটটা নিয়েছি। জানি না কতটুকু ভালো করে বুঝতে পেরেছেন। তার উপরে তো এত লোডশেডিংয়ের সমস্যা, তার উপরে নেট ছিল না। মোটামুটি 3 থেকে 4 দিন ধরে এমন একটা বাজে অবস্থায় আছিলাম, মানে কারেন্ট না থাকার কারণে ঠিকমতো শ্যুট নিতে পারছিলাম না। তার উপরে নিজেদের চলাফেরা করতেও অনেক ব্যাঘাত ঘটছিল, তার উপর কাজকর্মগুলোকেও ঠিকমতো করতে পারছি না। তো সব মিলিয়ে একটা হযবরল অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, মোটামুটি সকালবেলা যখন আজ ঘুম থেকে উঠেছি বৃষ্টি না পড়লেও বাইরে কিন্তু ওয়েদারটা বেশ অন্ধকার ছিল। তো ছেলেদের জন্য আজ ভাবছি একটু পরোটা বানাবো, কারণ কয়েকদিন ধরে খোলা জালি পিঠা বানিয়েছি, তার উপর একদিন রুটিও বানিয়েছি। তো ওদেরকে ডাকলাম ঘুম থেকে উঠো, আমি নাস্তা বানাচ্ছি। তো যেহেতু ছেলেদের পরীক্ষা চলছে তো ওরা উঠে পড়ালেখা করা শুরু করে দিয়েছিল। আর বড় ছেলে আমার পাশেই আছে, সেটাতে দেখতেই পাচ্ছেন সে ফ্রেশ হচ্ছিল। তো তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে তাদেরকে যার যার টেবিলে খাবারগুলো আমি পৌঁছে দিয়েছি। আর এদিক দিয়ে ভাবলাম একটু একসাথে বসে নাস্তা খাবো, কিন্তু এতই ভাগ্যটা খারাপ ছিল। ওই যে কারেন্ট আসা যাওয়া করছে, এত অবস্থা খারাপ। তার উপর আমার জানালা পর্দাটা দেখুন, প্রচুর বাতাস, কোনোভাবে চুলা জ্বালাতে পারছিলাম না। তো মোটামুটি চেষ্টা করেছি তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে তাদেরকে দেওয়ার জন্য, আর আপনাদের সামনে সুন্দর করে হাজির হওয়ার চেষ্টা করেছি নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো
এদিক দিয়ে একে একে পরোটাগুলো ভেজে তাদেরকে দিয়ে দিয়েছি। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার নিজের জন্যই করছি। মোটামুটি বলতে পারেন আজ লেট করেই উঠেছি, যেহেতু এখন আর আমার সকালবেলা স্কুল নেই আর ছেলেদেরও স্কুল বন্ধ। তো এই কয়েকদিন লেট করে ওঠার কারণে নাস্তা বানাতে একটু লেট হয়ে যাচ্ছিল। তো ওদেরকে দেওয়ার পর আমার তো সকালবেলা নাস্তাটা খাওয়া হয়। যখন আমার জব ছিল না তখন আমি এভাবেই খেতাম, কিন্তু যখন থেকে জব স্টার্ট করেছি তখন মানে বসে যে আমি নাস্তা খাবো সেই সময়টাও আমি পাই না। তাড়াতাড়ি করে ছেলেদেরকে নাস্তা দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় দেখা যায় রান্নাঘরে মানে খেতে খেতে কাজগুলো করে ফেলি। ওটা চিন্তা করি যে বসে খাওয়ার তো হাতে সময় থাকে না, তো খেতে খেতে যদি কিছু মানে অপরিষ্কার থাকে প্লেট বাটি সেগুলো ক্লিন করে ফেলি। আর সকালবেলা আমার একটা বাজে বদভ্যাস আছে, আমি ঘরটা মোটামুটি ঝাড়ু দিয়ে তারপরে ঘর থেকে বের হই। এই কয়েকদিন এমনই করছিলাম। তো বলতে পারেন যতই কাজের প্রেশার থাকুক না কেন, ঘর ক্লিনিং করতে কিন্তু একেবারেই পিছপা হই না। ঠিক মতোই কিন্তু ঘরটা পরিষ্কার রাখি। শুধু যে জিনিসগুলো খুব বেশি তেল চিটচিটে হয়ে থাকে সেগুলো ক্লিন করতে এখন একটু লেট হয়ে যায়। তারপরেও চেষ্টা করি একটু সুন্দর করে যেন আমার ঘরটাকে পরিষ্কার রাখি, কারণ দিন শেষে যখন ঘরে ফিরি যদি একটা পরিষ্কার ঘর দেখতে পাই আমার নিজে থেকেই বেশ শান্তি লাগে। তো এখন যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল গত এক সপ্তাহ আগের একটা মানে ভিডিও। সেটা আমার প্রিভিয়াস ব্লগে শেয়ার করতে পারিনি। এর কারণ হলো সেই ব্লগটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে যাচ্ছিল, সেজন্য এই জিনিসগুলো আমি একটু স্কিপ করেছিলাম। তো ভাবলাম এই ব্লগে শেয়ার করে ফেলি। গত এক সপ্তাহ কি 8 দিন আগে আমার হাজব্যান্ড ঘরের জন্য বেশ কিছু বাজার এনেছে, বলতে পারেন মাসিক বাজারই এনেছিল। তো সেই মাসিক বাজারগুলো মানে সেদিন গুছিয়ে রেখেছিলাম। আর রিসেন্টলি আমার আপুরা আমাকে বলে আপনি যখন এক সপ্তাহে একটা ব্লগ দেন তো ব্লগটা যেন একটু বড় করে দিবেন, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। সেই জন্যই চেষ্টা করি আমার ব্লগে যে লেন্থটা আছে সেটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আর আগের মতো 13-14 মিনিট ভিডিও দিই না। এখন প্রায় দেখা যায় 17-18 প্রায় বা 19 মিনিটের মানে এক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যার কারণে সংসারের অনেকগুলো কাজ দেখানোর চেষ্টা করি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে বাজারগুলো এনেছে একা হাতে সব কিছুই গুছিয়ে রেখেছে। আমার হাজব্যান্ড তো বাজার দিয়ে সোজা চলে গিয়েছে বাইরে, আমাকে হেল্প তো করেই নি। তো কি আর করার, আগে হোক পরে হোক এগুলো তো করতেই হবে আমাকে। আর একটা জিনিস কি, নিজের হাতে একা একা কাজ করতে করতে এত বাজে বদভ্যাস হয়ে গেছে, কেউ যদি একটু হেল্প করে তাহলে আমার মনে হয় মানে আমার অনেক লেট হয়ে যায়। তো কষ্ট হলেও একটু সুন্দর করে করে রাখলে দেখা যায় ময়লা তেমন একটা হয় না আর তেমন একটা অগোছালো হয় না। তো সব কিছু রিফিল করে যে জারের মধ্যে যেটা রাখার দরকার সব কিছু রেখে এখন আমার রান্নাঘরের উপর কাউন্টারে এগুলো রেখে গুছিয়ে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তার একদিন পরে আমি আদা রসুনগুলো একটু পরিষ্কার করে জারের আমার যে সকল আদা রসুনের বক্স আছে সেখানে নিয়ে নেব। গত 15 দিন হলো আমার হেল্পিং হ্যান্ড আপা আমাকে টাটা বাই বাই দিয়ে চলে গিয়েছে। সে এখন অন্য জায়গায় কাজ পেয়েছে, তো যার কারণে আমার ঘরে এখন কাজ করে না। আগে তো 3 থেকে 4 দিন পর পর আসতো, এখন সেটাও নেই। তো ভাবলাম যেহেতু আমার স্কুলও বন্ধ আছে, তো এই সকল বাড়তি যে সকল কাজগুলো আছে সেগুলো তো করতে অনেক সময় হ্যাসেল হয়ে যায়। তো এখন যখন বন্ধ আছে বৃষ্টির কারণে স্কুল বন্ধ আর আমার কাজটাও একটু কম আছে, এখন এই বাড়তি কাজগুলো আর এই ঝামেলার কাজগুলো করে রাখি। আর এই জিনিসটা কিন্তু আমি এর আগেও আপনাদেরকে অনেকবার শেয়ার করেছিলাম। তো দেখতে তো পাচ্ছেন আমি সবসময় যেভাবে আদা এই আইস বক্সগুলোতে রেখে দিই ঠিক সেভাবে রেখেছি। যেহেতু এখানে 1 কেজি পরিমাণের আদা ছিল তো অনেকগুলো হয়েছে। তো মোটামুটি বলতে পারেন আমি যেভাবে সবসময় সহজভাবে এগুলো গুছিয়ে রাখি সেভাবেই রেখে দিয়েছি। আর মোটামুটি এই জিনিসগুলো গুছিয়ে রাখার কারণে এখন আমার সংসারের অনেকগুলো কাজ গত কয়েকদিনে সব কিছুই আমি সুন্দর করে সামলানোর চেষ্টা করেছি। কথা তো অনেক বলেছি, এবার চলুন আপনাদের সাথে কিছু কমেন্টের আনসার শেয়ার করে। আমার প্রিভিয়াস একটা ব্লগে আমার না আসলে সত্যি বলতে কি আমি ব্লগ শেয়ার করার পরে যে কমেন্টগুলো পাই
আপুদের অনেকগুলো কমেন্ট আমি পাই, কিন্তু আমার না কমেন্টগুলো আনসার মানে ব্লগে বলতে ভুলে যাইগা। তো ভাবলাম আজ এই ব্লগের মধ্যে আপুদের নাম তো হয়তো আমি মনে রাখতে পারি না, তবে কি লিখেছে সেটা হয়তো কিছুটা মনে আছে। তো যেহেতু আমাদেরকে মোবাইল একটা, সেই লেখাগুলো দেখে দেখে পড়ার মতো আমার সেই সৌভাগ্যটা নেই। তো যতটুকু মনে আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রিভিয়াস একটা ব্লগে আমার একজন আপু আমাকে বলেছে, আপু ঘরের কাজ আর বাহিরের কাজ দুটো একসাথে সামলানোটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আপনি যে এত সুন্দর করে সব কিছু মেনটেন করে বাহিরে কাজ করেন, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর আপনার পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করি। আর আপনার পরিবারের, আপনার সন্তানদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসলে সত্যি বলতে কি, অনেকটাই আসলে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আগে তো কখনো রাতের বেলা রান্না করার তেমন একটা ঝামেলা হতো না। সকালবেলার নাস্তা খেয়ে আমি যথেষ্ট পরিমাণে সময় থাকতো দুপুরবেলা রান্না করার, কিন্তু এখন চেষ্টা করি রাতের বেলা রান্না করলে আমি অন্তত স্কুল থেকে এসে অন্তত কিচেনে ঢুকে আমার রান্না করতে হবে না। কারণ সত্যি বলতে কি, সকাল থেকে দুপুর পর্যন্ত যখন আমি বাহিরে থাকি, ঘরে এসে আমি যে রান্নাটা করব সেই শক্তিটাও আমার থাকে না। তার উপরে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমার না মানে মুখের যে আশপাশ সেটা ব্যথা হয়ে যায়। আমি তো বাসায় এসে আমার বাচ্চাদেরকে কিছুই বলি না। আমার বাচ্চারা তখন আমাকে বলে, আম্মু তুমি কথা বলো না কেন? আসলে প্রথম প্রথম মানে যখন বাচ্চাদের সাথে কথা বলতাম, ছোট ছোট বাচ্চা তো তো ওদের সাথে অনেক মানে অনেক কথা বলতে হয়, ওদেরকে বোঝাতে হয়। তো যার কারণে আমার কথা বলতে বলতে প্রথম প্রথম মানে আমার গলাটা ফেটে যেত, তার উপরে আমার মুখের আশপাশ বেশ ব্যথা করতো। তো এখন মোটামুটি একটু অভ্যাসটা হয়ে গিয়েছে, এখন আর সমস্যা হয় না। তো বাসায় এসে আমার তেমন কথা বলতেও ইচ্ছে করে না, আর শরীরটাও খুব একটা চলে না। তো যার কারণে এসেই শুধু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা খেয়ে আমি ভাতটা বসিয়ে তারপরে রেস্ট নেওয়ার চেষ্টা করি। আর যাই হোক, এখানে ব্লগ রিলেটেড কিছু কথা বলি। কিছুক্ষণ আগে তো দেখেছেন আমি আদা রসুন করেছি, সেটা কিন্তু দুদিন আগেরই ছিল। তো দুদিন পরে ফ্রিজ থেকে সেই জিনিসগুলো বের করে আদাগুলো এভাবেই আমি যেগুলো জিপলক ব্যাগে রাখা দরকার সেগুলো রেখে দিয়েছি। আর যেগুলো যে একটা মিষ্টির একটা বক্সে রেখেছি, সেগুলো এইভাবে ছোটো ছোটো টুকরা করে রেখেছি, যাতে প্রয়োজনের সময় আমার তেমন একটা কষ্ট না হয়। জাস্ট মাংস রান্না করার সময় একটা বাইট বের করে সাথে সাথে রেখে দিতে পারবো। আর এভাবে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি। একটা ব্লগে কিন্তু চেষ্টা করি অনেকগুলো কাজ দেখানোর জন্য, কিন্তু আমার আপুরা ইদানিং কেমন জানি হয়ে গিয়েছে আমি জানি না। তারা এতটাই টেনে টেনে দেখে ব্লগে যে অনেক ইনফরমেশন শেয়ার করি, অনেক কথা বলি, তারা কিন্তু এগুলো খেয়ালই করে না। তো যাই হোক, আমার ডাইনিং রুমটা কিন্তু বেশ ময়লা ছিল। তো সুন্দর করে ক্লিন করে এখন আমার ডাইনিং রুমটা একটু শেয়ার করছি, যেভাবে আমি সব সময় গুছিয়ে রাখি সেভাবে। আর গোছানোর পর দেখুন আমার ডাইনিং রুমটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে। আমার প্রিভিয়াস ব্লগেও কিন্তু ঠিক এভাবে আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো আপু সেই ব্লগটা খেয়াল করে দেখেনি, উল্টো আরও উল্টো পাল্টা কমেন্ট করেছে যে এই যে ফুল ওয়াচ করলাম, আপনার ব্লগ ভালো লাগে দেখে নিলাম, কিন্তু এই যে একটা ভিডিওর মধ্যে কত কাজ শেয়ার করি সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা থাকে না। তো মোটামুটি ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে করার পর এখন আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডটা যখন আমি গোছাচ্ছিলাম হঠাৎ করে খেয়াল করলাম এত মুষলধারে বৃষ্টি পড়ছিল। তো সে সময় যে আমি শ্যুট নিব সেটা তো মাথা থেকে পুরোপুরি চলে গিয়েছিল, কারণ আমি বিছানা গোছাতে গোছাতে দেখলাম কারেন্ট চলে গিয়েছে। তো যার কারণে আর বাড়তি আর শ্যুটগুলো নেওয়া হয়নি, তবে আমি গুছিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। আর এই যে দেখুন, আপনাদেরকে আমার ঘরের চারপাশে একটু শেয়ার করছি, প্রচুর পরিমাণের বৃষ্টি। এই যে বৃষ্টি শুরু হয়েছে সেটা সহজে আর থামে না, যখন থামে তখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। তো যার কারণে নিম্নাঞ্চলগুলো পুরোপুরি ডুবে গিয়েছে, আর উপজেলাগুলোতে প্রায় বন্যা শুরু হয়ে গিয়েছে। অনেকের এত কষ্ট হচ্ছে, আমি তো অনেক সময় যখন ফেসবুকে দেখি তখন অনেকে অনেক কিছু শেয়ার করেছে, সেটা দেখলে আসলেই কষ্ট লাগে। তো এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন সেটা আপনার ভাইয়া কিছুক্ষণ আগেই এনেছিল। তো
তো তখন সাথে সাথে ইচ্ছে করেনি, কারণ কারেন্ট ছিল না। আমি যে রান্নাঘরে অন্ধকারে বাজারগুলো গুছাবো সে এনার্জিটাও ছিল না। তো কারেন্টটা আসার জন্য ওয়েট করছি, আর এই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো একা হাতে যে মাছ আর মাংসগুলো এনেছিল, যেহেতু আমার ঘরে আমার হাজব্যান্ড যখনই বাজার করে মাছগুলো কুটে আনে, তো যার কারণে তেমন একটা কষ্ট হয় না। আমি আমার প্রয়োজন অনুযায়ী মানে যেগুলো রান্না করা দরকার সেগুলো রান্না করার জন্য রেখে দিয়ে বাড়তি যে মাছ মাংসগুলো ফ্রিজে স্টোর করে রাখি, সেগুলো জিপলক ব্যাগে করে গুছিয়ে রাখি। তো আজ আর তেমন একটা কিছু শেয়ার করছি না, খুবই হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে কিভাবে রাখবো সেই চিন্তা করছি। আর আমি মোটামুটি কাজ করতে করতে এখন এত লেট হয়ে গিয়েছে, ওই যে বন্ধ পেয়ে এখন কাজ খুঁজি কোন কাজটা করে রাখলে আমার জন্য সুবিধা হবে। তো বলতে পারেন মোটামুটি বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে তো বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে পারছেন। তো এখনও কারেন্ট আসেনি, হঠাৎ করেই খেয়াল করলাম ফ্রিজে বেশ কিছু মানে মাছ ছিল, আমি মেখে রেখেছি মশলা গত দুদিন আগেই। এটা হলো কই মাছ, আর অনেক দিন ধরে কই মাছ খাওয়া হয় না। তো ভাবলাম একটু দো পেঁয়াজও করব আজ, সেই সাথে একটু সবজিও রান্না করব, ডাল দিয়ে চিচিঙ্গা, আলু আর চিংড়ি মাছ দিয়ে। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর অন্যদিকে সবজিটাও আমি বসিয়ে দিব। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন কিনা। যদি কন্টিনিউ করে আমার ব্লগটা ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যখনই আমি কই মাছ দো পেঁয়াজও করি, তখন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজও করলে, পেঁয়াজগুলো একটু বেশি করে দিলে যে কোনো মাছ বা মাংস খেতে কিন্তু বেশ স্বাদ লাগে। তো মোটামুটি বলতে পারেন আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, আর অন্যদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি। বাহিরে তো কি পরিমাণ বৃষ্টি, চুলা তো মানে জ্বালাইয়ে রাখতে পারছি না, কারণ আমি জানালা খুলে রেখেছি শুধু ভিডিও শ্যুটটা যেন ভালো আসে সেজন্য। আমাদের জন্য দোয়া করবেন। আমরা চট্টগ্রামের মানুষরা আসলেই ভালো নেই, খুবই কষ্টে আছি। অনেক নিম্নাঞ্চলগুলো ডুবে যাওয়ার কারণে নিজের থেকেও বেশ কষ্ট হচ্ছে। তবে অনেকে হয়তো মনে আসতে পারে আমাদের এলাকায় পানি উঠেছে কিনা। না, আমাদের মানে হালিশহর এলাকায় পানি উঠেছে, তবে আমরা হালিশহর থেকে একটু দূরে আছি, যার কারণে আমাদের ঈদগার এদিকে পানি খুব একটা উঠেনি। তো মোটামুটি ভালোই আছি, কিন্তু ওই যে সারাক্ষণ বৃষ্টি, তার উপরে লোডশেডিংয়ের সমস্যা, তার উপর নেট থাকে না, আর ঘরে আইপিএসও নেই, নষ্ট হয়ে গিয়েছে। তো সব মিলে বলতে পারেন ব্লগটা চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনাদের সাথে দেখানোর জন্য। জানি না আমার ব্লগটি ভিউ কতটুকু হবে, তবে আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার জন্য। তো দুপুরে এই আয়োজনগুলো ছিল যেগুলো দেখতে পেয়েছেন, কই মাছ ভাজি আর সবজি। তো এরপরে রেস্ট নিয়েছি, ঘুম থেকে উঠে বিকেলবেলা 1 কাপ চা খেয়েছি। বারান্দায় বৃষ্টি ভেজা সময়ে একটু চা খেতে বেশ ভালো লেগেছে এই মুহূর্তটা। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।